নমস্কার, টুলু রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ হবে নরম রসালো মুগ ডালের রসবড়া। এই রসবড়া করার জন্য প্রথমেই আমি নিয়ে নেব 1 কাপ মুগের ডাল। ডালটা আমি আগে থেকে 2 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ডালটা খুব ভালোভাবে ভিজে গেছে, দেখুন। এবারে একটা মিক্সার জার নিয়ে নেব। ভিজিয়ে রাখা ডালটা এই মিক্সার জারে আমি দিয়ে দেব। দিয়ে দেব 3 চামচ জল। এবার এর একটা পেস্ট করে নেব। ডালের পেস্টটা হয়ে গেছে, একটু দানা দানা ভাব আছে। এই সময় দিয়ে দেব 100 গ্রাম ছানা। ছানার মুগের ডালটা মিহি পেস্ট করব। দেখুন, আমার খুব ভালোভাবে পেস্ট করানো হয়ে গেছে। এবারে একটা বাটির মধ্যে ঢেলে নেব। এবারে এটা আমি এক সাইডে রেখে দেব। গ্যাসে বসিয়ে দেব একটা বাটি। বাটির মধ্যে দেব 1.5 বাটি চিনি, দেব 1.5 বাটি জল। চিনির একটা শিরা তৈরি করে নেব। দিয়ে দেব 2টো ফাটিয়ে রাখা এলাচ। চিনির শিরাটা 1 তার 2 তার লাগবে না, একটু চ্যাটচ্যাটে ভাব আসলেই আমি নামিয়ে নেব। চিনির শিরাটা আমার হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। এবারে যে ডালটা আমি বেটে রেখে দিয়েছিলাম সেই ডালটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডালটা ফেটানোর সময় যদি দেখেন পাতলা হয়ে গেছে, তাহলে এর মধ্যে অল্প একটু সুজি দিতে পারেন। দেখুন, ডালটা খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। এবারে গ্যাসে আমি আগে থেকেই কড়ায় তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হলে ডালের বড়াগুলো আমি ছেড়ে দেব। বড়াগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবারে এগুলো রসের মধ্যে দিয়ে দেব। আবার ওই তেলের মধ্যে কিছু বড়া আমি ছেড়ে দেব। এইভাবে সব বড়াগুলো আমি ভেজে নেব।
দেখুন বড়াগুলো সবাই রসের মধ্যে দিয়ে দিয়েছি, বড়াগুলোর ভেতরে রসও ঢুকে গেছে। দেখুন রস বড়াগুলো আমার সব হয়ে গেছে। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন নরম আর রসালো, স্পঞ্জি।